স্কুলে নিয়ে গিয়ে এত বড় বিপদের মুখে পড়বো স্বপ্নেও ভাবিনি। বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এর আগের যে ঘরের কাজ ছিল সব করা হয়ে গেছে। আর আজকের আমার দায়িত্ব পড়েছে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। স্কুলে বর রোজই দিয়ে আসে ওকে, কিন্তু নিয়ে আসতে হয় আমাকে। আজকের বর সকাল সকাল বেরিয়ে গেছে অফিসের কাজে আছে। আর এদিকে তো ঘরের কাজগুলো করে রেখে যেতে হবে, না হলে আবার আসতে আমি দিয়ে চলে আসব, তবুও অনেকটা বেলা হয়ে যাবে। আর ও তো একটু ভাত খেয়ে যাবে, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে বলি ঘর মুছে নিই, তারপরে জামা কাপড় ভেজানো রয়েছে সেগুলো কাচাকুচি করে নিই। আর বর ওর একটু টিফিন করে দিতে মুড়ি টুড়ি আজকের ভালো করে মাখিয়ে দিয়েছিলাম, ওগুলো খেয়েই চলে গেছে কাজে। আর এই দেখো আমার অনেক আজকের বিছানার চাদর ফাদর তুলেছি, সেগুলো এখন কলে কাচতে এসেছি। আর যখন অনেক জামা কাপড় পরে তো পাম্পের জল যাই হোক খরচা বেশি হবে, সেই জন্য আমি সবসময় টিউবকলে চলে আসি। আর টিউবকলটা না সারানোর পরে খুব ভালো জল পড়ে, আর সেই জন্যে টিউবকলে এসেছি। বলি চাদর ফাদরগুলো কেচে দিই। তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে উচ্ছে আলু ভাতে, আর ইলিশ মাছ হচ্ছে। আর আমি হচ্ছে ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আজকের ইলিশ মাছের ভাপা হবে। আর চলো ওর হচ্ছে মেয়েকে দিয়ে এসে আর বাকি কাজগুলো করবো। তবু এইগুলো এখন রোদ্দুর উঠেছে, আর কদিন তো বৃষ্টি হয়ে হয়ে বলো না যা অবস্থা। সেই জন্য বলি আগে জামা কাপড়গুলো কেচে দিই, তারপরে হচ্ছে ঘরের টুকটাক কাজ করে রেখে দিই, আর ওকে দিয়ে আসি, তারপরে ফিরে এসে বাকি কাজ হবে। আর এদিকে দেখো মেয়ের টিফিন দিয়ে দিলাম মাখন বিস্কুট, আর ভাত তো হয়েই গেছে। আর ওর জন্য একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, ঘি খেতে বললাম, বললো না মা ইলিশ মাছ ভাজার তেল দাও। মানে ইলিশ মাছ ভাজার টেস্ট ও বুঝে গেছে, বললো না তেল দিয়ে ভাত খেতে যা ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর এদিকে দেখো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে এসেছি, দেরি হয়ে গেছিলো, সেই জন্যে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। একদম স্কুলে ওকে ঢুকিয়ে দিচ্ছি, আর অটোয় করে আসতে হয়েছে জানো তো, সেই জন্যে মানে আর ক্যামেরা অন করতে পারিনি। এদিকে স্কুলে ঢুকিয়ে দিচ্ছি একদম সময় সময়, মানে স্কুলে ঢোকার মানে গেট বন্ধ হওয়ার 10 মিনিট আগে পৌঁছেছি। আর এদিকে চলো স্কুলটা ঘুরে তোমাদের দেখাই। এই দেখো স্কুলের বাইরে শুধু কিরকম দোকান বসে দেখো, মানে কি কিনবে, জামা কাপড়, স্টেশনারি জিনিস, বই খাতার মানে যাবতীয় পেন, অনেক রকমের স্কেল ফেল, বই খাতার যেসব জিনিস পাওয়া যায়, খাতা পাতা। আর এখানে দেখো সব জামা কাপড়ও পাশে বিক্রি হচ্ছে, সব কিছু মানে এখন হচ্ছে মানুষ মানে সবারই এখন টাকার দরকার, সেই জন্যে মহিলারাও বসে নেই, স্কুলে বাচ্চা নিয়ে আসে আর একটু সব বেচা কেনা করে। চলো আমি এখন একটু ঘুরে দেখছি, তারপর বাড়ির দিকে চলে যাব। বেকার সেই ছুটি হবে 4:15-তে, আর বসে থেকে কি করব বলো। স্কুলে একটু ঘোরাঘুরি করে নিলাম, নিয়ে এবার হচ্ছে বাড়ির দিকে হাঁটা দিয়েছি, আর হেঁটে হেঁটে যাব তো সেই জন্যে। আর এই দেখো যাওয়ার পথে আমাদের এইখানে একটা কালী মায়ের মন্দির আছে, এটা হচ্ছে আদ্যা শক্তি মা। বিপত্তারিণীর সময় প্রত্যেক বছর আসি পুজো দিতে, কিন্তু এবছর আসা হয়নি। এবছর তো তোমরা দেখেছো ভিডিওতে যে আমি আমার মাসি শাশুড়ির বাড়ি গেছিলাম, কিন্তু এইখানে প্রত্যেক বছর আসি, এবছর আসা হয়নি। তো বর দিতে আসে, সেই জন্য আমি এই দুপুরবেলা কোনো দিনই মানে পুজো দেখা হয় না। আর ফেরার পথে আমাদের এই হাঁটার রাস্তা বাড়ি থেকে কিছুটা দূরে, সেই জন্য বলি তাহলে এই সময় একটু ঘুরে যাই, মন্দির থেকে পুজো হচ্ছে। আর দেখো মার কি সুন্দর আরতি হচ্ছে, আর মন্দিরটা এত সুন্দর না, মানে না দেখলে বিশ্বাস করবে না তোমরা। এই দেখো ভিতরে ঢুকেই এখানে এই বছর নতুন করে মানে জগন্নাথ দেব মানে রথযাত্রা হয়েছিল এখানে, আর সেই জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে রাখা হয়েছে। এখন তো শ্রাবণ মাস চলছে, আর সোমবার করে তখন সবাই বাবার মাথায় জল ঢালতে আসে। আর বিপত্তারিণীর সময় তো খুব ভিড় হয়, আমরা আসি, কিন্তু এবছর মিস গেছে বলো না। তাই যাওয়ার পথে তাহলে বলি পুজো হচ্ছে যখন মায়ের একটু দর্শন করেছি। আর এই দেখো ভোগ প্রসাদ পেয়ে গেছি, এত টেস্ট হয় না কি বলবো। আর প্রসাদের তো কোনো মানে রিভিউ হয় না। এখানে একটা কুমড়ো সবজি আর ডাল রয়েছে, অন্ন রয়েছে, আর তার সাথে হচ্ছে পায়েস। প্রসাদ খেয়ে মায়ের দর্শন করে আবার বাড়ির দিকে হাঁটা লাগিয়েছি। আর আমাদের এইখানে রাস্তাঘাটের অবস্থাটা দেখো একটু বন্ধুরা। স্কুলে দিয়ে বাড়ি ফেরা পর্যন্ত সব কিছু ঠিক ছিল, তারপরে এই দুর্যোগ শুরু। মানে 1টা বাজে আমি বাড়ি ঢুকেছি, বাড়ি ঢোকার মানে এই 10-15 মিনিট পরে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি মানে থামার নাম নেই। আবার মেয়েকে আমি আনতে যাব, বর বলেছিল আমি যদি তাড়াতাড়ি চলে আসছি কাজ ছেড়ে তো আমি আনতে যাব, কিন্তু এখন প্রায় 2-2:30 বেজে গেছে, আসেনি। আর আমি দেখো না খেতে বসে গেছি, আজকে
আজকে বললাম ইলিশ মাছ আমাদের নিয়ে এসছে বাজার থেকে, ইলিশ মাছের ভাপা ভাজা, তারপরে উচ্ছে আলু সিদ্ধ এইসব দিয়ে খাওয়া দাওয়া করছি। আর মেয়ে তো 4:15 ছুটি, কিন্তু যাভাবে বৃষ্টি হচ্ছে মানে কি করব, কিভাবে আনতে যাব বলো না, চিন্তায় পড়ে গেছে। আর স্কুলের ওইখানে যে কি অবস্থা আমার জন্য অপেক্ষা করছে কি বলবো, মানে আমাদের এইখানে রাস্তায় জল জমে গেলে তার আগে ওইখানে জল জমে যায়। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বৃষ্টিটা একটু ধরতে বেরিয়ে এসেছি। এখন আমি রয়েছি সোনারপুর স্টেশনের উপরে, কিন্তু মানে স্টেশনের নিচের দিকে অবস্থাটা তোমরা একটু দেখো, মানে জল জমে গেছে। আমি স্টেশনের উপর দিক দিয়ে মানে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাব, বলি এই জল মারিয়ে কি করে যাব, এখন স্কুলের ধারে যে কত জল ঠিক নেই। এই দেখো এটা হচ্ছে একদম সোনারপুর মেন রোড, এইখান থেকে এইবার আমাদের আরও 5 মিনিট ভিতরে রাস্তা দিয়ে যেতে হবে। আর সেই রাস্তার অবস্থাটা দেখো, সোনারপুর রোডের মেন রোড যেটা যেটা কামালগাছের দিকে যাচ্ছে, রাজপুরের দিকে যাচ্ছে, ওগুলোতে অত জল জমে না, কিন্তু স্কুলের রাস্তা এইখানে পুরো দেখো 1 হাঁটু করে জল। আর প্রত্যেকটা মানুষের অবস্থা দেখো কি, আর মানে কোথাও যে একটু শুকনো আছে পা দেবো সেরকম জায়গা নেই, মানে প্রচুর চারিদিকে জল। বাচ্চাগুলো নিয়ে কিভাবে ফিরবো মানে চিন্তায় পড়ে গেছি এসে, মানে এইরকম বিপদের মুখে সম্মুখীন হতে হবে। মানে জল জমলে স্কুল ছুটি দিয়ে দেয়, কিন্তু আমি যখন স্কুলে দিতে এলাম তখন পুরো একদম শুকনো রাস্তা, দুপুরের বৃষ্টিতে মানে এইরকম অবস্থা হয়ে গেছে। দেখো চলো আগে বাচ্চাগুলোকে নিই, ছুটির তো হয়ে গেছে। সোনারপুর থেকে হাঁটতে হাঁটতে এলাম, অটো আসতে চাচ্ছিল না। আর এই দেখো না এসে পৌঁছেছি, এখন প্রায় মানে কটা ওই 4:15 মতো বেজে গেছে। চলো আমাদের সঙ্গে আরও অনেকগুলো বউ সব একসাথে হাঁটতে হাঁটতে এলাম। আর অটো তো নিতে চাচ্ছিল না, সেই জন্যে এসে মেয়েকে নিয়ে এই দেখো এখন বসে আছি একটা মোটর ভ্যানের উপরে। ভাগ্যচক্রে কি বলবো, ভগবান সবসময় মানে বিপদ যেমন আছে তার থেকে উপায়ও বের করে দেয়। একটা মোটর ভ্যান পেয়ে গেছি, সেটাই উঠে এখন সব বসেছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। আর দেখো স্কুটিগুলো ডুবে গেছে, ঠেলাঠেলি পড়ে গেছে রাস্তার মাঝখানে। মানে এরকম বিপদে আমি কোনোদিন পড়িনি। মেয়েকে যাই হোক বাড়ির দিকে যাই, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর এরকম বিপদের সম্মুখীন কাদের কাদের হতে হয় কমেন্ট করে বলো। আমরা কলকাতায় থাকা মানেই এই সব বিপদ, বলো না। আজকে আসি সব।